একটা ছোট্ট গল্প শেয়ার করি। আগে কয়েকটা গাছ কিনে লাগিয়েছিলাম। মানি প্ল্যান্ট কাটিং করতে গিয়ে একটা নতুন ভাবনা মাথায় এলো। পাড়ার বাড়ি থেকে 3টে মানি প্ল্যান্ট লতে এনেছিলাম। গিটগুলিতে শিকড় থেকে ছোট ছোট কাটিং করে কয়েকটি টবে লাগাবো। একটি শিকড়যুক্ত কাটিং আবার কাচের সসের বোতলে শুধু জল রেখে দিয়েছি। আগে কখনো এইভাবে করিনি, তাই এখন শুধু অপেক্ষা, দেখি আমার এই ছোট্ট এক্সপেরিমেন্ট কতটা সফল হয়। যদি জলের কাটিংটা সুন্দরভাবে বড় হয় তাহলে ড্রেসিং টেবিলের পাশে সাজিয়ে রাখবো। আজকে এই ছোট্ট চেষ্টা আমাকে একটা স্বপ্ন দেখিয়েছে। এখন আর খুব বেশি গাছ কিনতে চাই না। যেখানে ভালো কোনো গাছ কাটিং পাবো সেইগুলো সংগ্রহ করে নিজের হাতে নতুন চারা তৈরি করতে চাই। আমার কাছে যেমন টবও ছিল না, সেমন মাটিও ছিল না, তাই আমি অল্প পরিমাণে মাটি আর বালি মিক্স করে আমি ওটা টবের মধ্যে দিয়েছিলাম। তো টব ছিল না বলে আমি একটা প্লাস্টিকের টব কেটে কিছু ছিদ্র করে উপরে কিছু পাথরকুচি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এবার যে আরও কাটিংগুলো করেছিলাম সেগুলো কি করব, তাই আমি আমার কাছে দইয়ের ভাঁড় ছিল, সেগুলোতে আমি দুটো দুটো করে কাটিং বসিয়ে দিয়েছি। তাও 3 মাস আগের কথা, আমি নার্সারির ওখান থেকে মানি প্ল্যান্টের গাছ থেকে আমি ছোট্ট একটা কাটিং এনেছিলাম। দেখো কতটা বড় হয়ে গিয়েছে। হয়তো সময় লাগবে, কিন্তু নিজের হাতে তৈরি একটা সবুজ ছাদ বাগান আমার সবচেয়ে বড় ইচ্ছে। আমি যে কাচের যে বোতলটা, আমি এটা ড্রেসিং টেবিলের পাশে রেখে দিলাম। দেখা যাক কি হয়।